नमस्कार बंधुरा टेस्टी टेबिल चैनेले सकलके स्वागत। आज बानिये नेब डिम दिए एक असाधारण रेसिपि। बाड़ीते माछ मांस किछु ना थाकले बानिये निते पारेन डिम दिए एई सुस्वादु रान्नाटी। सबाई आंगुल चेटे खाबे एटा निश्चिंते थाकुन। एकघेये डिमेर झोल झाल खेते खेते बोर हये गेले बानिये निते पारेन डिमेर एई रान्नाटी। हये जाबे कम समये आर मशलाओ एकदम सामान्य, घरोया जे बेसिक मशलागुलो ताई दिएई तैरी हये जाबे। प्रथमे डिमटाके आमी भापिये नेब। आमी माइक्रोवेने भापिয়েছি, चाइले ग्यासेर ओभेनेও भापिয়ে नेওয়া যায়। कड़ाईते जल दिए पात्रटा बसिए दिलेই सुंदर किन्तु डिम भापा तैरी हये जाबे। तो आमी माइक्रोवेने भापिয়েছি, ओइजन्य आमी एकटा माइक्रोप्रूफ बोल निये निয়েছি, एकटु तेल ब्राश करे निয়েছি আর নিয়ে নিচ্ছি প্রথমে 6টা ডিম। 6টা ডিমের আমি ভাপা তৈরি করব। ডিমগুলো ফাটিয়ে নিয়েছি এইভাবে। তারপরে আমি ফর্ক দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। এরপর দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর টমেটো, যেটা আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সবটা। এরপরে দেব সামান্য পরিমাণে নুন আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আরও একবার বিট করে নিচ্ছি যাতে সব কিছু খুব ভালো করে মিশে যায়। এইবারে আমি পাত্রটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম। আমি হাই পাওয়ারে 10 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি। বন্ধ করে দিচ্ছি মাইক্রোওভেনটা। 10 মিনিট অপেক্ষা করব, তারপর ঠান্ডা করে নেব। 10 মিনিট পর বার করে নিচ্ছি, ভাপানো হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। স্কোয়ার শেপেও কাটতে পারেন, আবার ট্রায়াঙ্গুলার শেপেও কাটতে পারেন, যেমন খুশি কেটে নিতে পারেন। আমি স্কোয়ার শেপে কাটার চেষ্টা করেছি। খুব ভালো করে সাইডটা প্রথমে আগে কাট করে নিচ্ছি, তারপরে আমি স্কোয়ার শেপে পুরোটা কেটে নেব যাতে পিসগুলো একটু সমান হয়, সেই রকমভাবে কেটে নেব। রোজকার একঘেয়েমি রান্না থেকে একটু অন্যরকম খাওয়াতে চাইলে বাড়ির লোকেদের বানিয়ে নিতে পারেন তখন এই রেসিপিটি। সকলেই খুব ভালোবেসে খাবে, বাচ্চারাও খুব পছন্দ করবে এইটা খেতে। খুব ভালো করে আমি সমান করে একটু স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তারপরে আমি পিসগুলো তুলে নেব। একটু সাবধানে কাটতে হবে যাতে পিসগুলো ভেঙে না যায়। যেহেতু ভাপানো হয়েছে, খুব নরম আছে, তাই একটু সাবধানে কাট করে নিতে হবে। এই যে সুন্দরভাবে কাটা আমার হয়ে গেছে। এবারে পিসগুলো একটা একটা করে তুলে নিচ্ছি একটা পাত্রে। সমস্ত পিসগুলো একসাথে রাখছি একটা পাত্রে। এরপরে চলে যাব মূল রান্নাতে। এর জন্য একদম ঘরোয়া বেসিক একটা মশলা আমি প্রথমে তৈরি করে নেব। সব পিসগুলো রাখা হয়ে গেছে, দেখুন পাত্রটা একদম পরিষ্কার হয়ে গেছে। চলে যাচ্ছি মূল রান্নাতে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, যেটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো আছে, খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম তেলের মধ্যে, সাথে দিলাম বেসিক মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু টমেটো কেচাপ, নুন। ব্যাস, খুব ভালো করে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে কষে নেব। খেয়াল রাখতে হবে যেন মশলাটা নিচে ধরে না যায়, ওই জন্য ফ্লেমটা মিডিয়াম রাখবো। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে একটু বেশি করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর কিছুটা চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবারে আর কিছু না, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। দিয়ে দেব কেটে রাখা পিসগুলো, মানে ভাপানো ডিমের পিসগুলো। খুব ভালো করে মশলার সাথে ভালো করে কোট করে নেব সব পিসগুলো। একটু হাই ফ্লেমটা রাখবো এই সময় যাতে ভেঙে না যায়। হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাগুলো সুন্দরভাবে কোট হয়ে গেছে ডিমের ওপরে। আর কিছু করতে হবে না, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আচ্ছা, এখানে জলটা নাও ব্যবহার করতে পারেন যদি এইরকমই খেতে চান, একদম কষা কষা। কিন্তু আমি একটু জলের ব্যবহার করেছি, সামান্য পরিমাণ গরম জল দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো একটুখানি। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ভাপা ডিমের কারি একদম রেডি। ওপর থেকে আরও একবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবারে গরম ভাত দিয়ে খান অথবা রুটি পরোটা দিয়ে খান, সব কিছু দিয়ে খেতেই কিন্তু খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।